আমার বিশ্ব নবী কত পাগল মায়ের একটু দেখায় দেই। আজরাইল বলে নবী গো, আমি আপনার মায়ের জানটা কবজ করতে কেন এত কষ্ট হইছে জানেন গো নবী? আমি দেখি একবার আপনার মায়ের পার কাছে যান আর একবার মাথার কাছে যান। আমি জানি দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনার চোখের সামনে দিয়ে কেমনে আমি আপনারে নিয়ে আসি গো নবী। এ ভাইজান, নবীর মার কথা বারবার যে আজরাইল বলে, আর নবী গো আপনার মায়ের কথা আমি এখনো বলতে পারি না। যখন আমি আল্লাহকে দরখাস্ত দিয়ে বললাম, আল্লাহ নবীর সামনে নবীর মায়ের জানটা কেমনে আমি নিয়ে আসি, আল্লাহ বলেন ও আজরাইল, আমার নবীর মাকে আমি নিজ হাতে লালন পালন করব এবং আমার নবীকে আমি নিজ হাতে দুনিয়ায় নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে ধাক্কা দিয়ে জিকির হবে আল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা। বাইতুর রহমা জামে মসজিদের উদ্যোগে নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শুকুর আহমেদ মোল্লা, শুকুর মাহমুদ মোল্লা, সেক্রেটারি ইমদাদুল ইসলাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার কলিজার স্পন্দন, যার জন্য আপনাদের কাছে আসলে বলতে হয় আমি এই বছর কাবা ঘরের সামনে যেও কাবা ঘর ধরে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যাকে অত্যন্ত ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, এই মিরপুর 16 আসনের মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত এবং প্রধানমন্ত্রীর আস্থাভাজন, যাদের অনেক স্নেহ করে প্রধানমন্ত্রী আমার জানার মতে, এবং এই মিরপুরের আসলে আমি বেশি প্রশংসা করলে এটা বেশি হয়ে যাবে। আমি বেশি প্রশংসা করতে চাই না, হাতের চুরি যেরকম আয়না দিয়ে দেখতে লাগে না, আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রশংসা এরকম তার সামনে বলাও ঠিক না। তো আমার অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত প্রিয় ব্যক্তি এই ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, মোল্লা পরিবারের গর্ব। আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ আসলে আমার আগে যিনি ওয়াজ করেছেন জুনায়েদ কাসেমি সাহেব আমার চাইতে অনেক বড় আলেম, এলেমের দিক দিয়েও বড়, আমলের দিক দিয়েও বড়, এবং উনি অনেক বড় আমলি মানুষ। হযরত আল্লামা মাওলানা মুফতি জুনায়েদ কাসেমি দামাত বরকাতুল আলিয়া এবং আরো ওয়াজ করেছেন আমার বন্ধুবর, যার জন্য এই মসজিদ কমিটি আমাকে এত দ্রুত পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমার আজকের প্রোগ্রাম এখানে ছিল না, আমার বন্ধু বললেন যে আপনার মিতা থাকবে যদি আপনি থাকেন। আমার বুকটা ভরে গেছে। ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আমার মতো একজন, যদিও আমি আলেম হই, আমার দিক দিয়ে আমি বড়, কিন্তু ওনার কাছে ওনার এই পলিটিক্যাল হিসাবে বাংলাদেশে ঢাকার ভিতরে বিশেষ করে যার প্রশংসা এই মিরপুরের মানুষের কাছে আকাশচুম্বী। মনে মনে ভাবলাম যদি আমার মিতা আমি থাকলে সেই প্রোগ্রামে থাকবে, আমি খুশি হই প্রোগ্রাম নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি হন নাই? আমি দোয়া করি আল্লাহ মোল্লা পরিবারের গর্ভকে, বিশেষ করে যিনি আমাকে আমার আগেই মিতা বলে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছেন, আল্লাহ তারা হায়াতকে তুমি লম্বা করে দাও, সমস্ত শয়তানের এবং সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো। আমিন। দোয়াটা শুধু ইলিয়াসউদ্দিন মোল্লার জন্য নয়, আপনাদের জন্য করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, আপনাদেরকে হেফাজত করো। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো ভাইজান সুস্থ থাকা, এবং আমি সবচেয়ে বেশি দোয়া করব ওনার জনম দুঃখিনী মায়ের জন্য। বাংলাদেশে আমি অনেক এমপি উপস্থিতিতে ওয়াজ করেছি, মন্ত্রীদের উপস্থিতিতে ওয়াজ করেছি, আমি বড় গলায় বলেছি। কয়েকদিন আগে আমি নারায়ণগঞ্জে যাইয়া শামীম ওসমানের সামনে বলেছিলাম যে ওসমান পরিবার যখন শামীম ওসমান মায়ের ভক্ত, আর মিরপুর 12 আসনের 16 আসনের মিরপুর 12 যদি সত্যিকারে কোন মা প্রেমিক কোন এমপি থেকে থাকে ইলিয়াসউদ্দিন মোল্লা। আর আল্লাহ তাই বলেছে যারা মায়ের ভক্ত এরা দুনিয়াও বাদশা আখিরাতেও বাদশা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে। আমার সেই প্রিয় মানুষটি ইলিয়াসউদ্দিন মোল্লা, উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে এলেন যে আমি অল্প সময়ের ভিতরে চলে যাব। এটা আসলে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। আমার এই মিরপুরের জমিনে যতগুলো প্রোগ্রাম করেছি উনি আমার প্যান্ডেল থেকে যায় নাই। আজকে হয়তো ব্যস্ততার কারণে যে কোনো কারণে চলে যাবেন, কিন্তু আমি তাকে বলতে চাই আপনাকে আমি বুক ভরা আশা নিয়ে 2 বছর পরে আজকে স্টেজে পেয়েছি। এবং আপনারা বেশি খুশি হবেন শুনলে যে মিরপুর
10-এর বাইতে সুযোগ করে দোয়া করেছি, সে আমার মনের কষ্টগুলো বুঝছে। ভাইজান, এতটুকু ভালোবাসা যে ইমামদেরকে বাসে, আমিও তারে ভালোবাসি। আল্লাহ তুমি তারে ভালোবাসি, সবচাইতে আমি তাকে এই জন্য বেশি ভালোবাসি, আমিও মায়ের পাগল। এমপি সাহেব মায়ের পাগল, মার মতো দরদি এই জগতে নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা ইবাদত করবা একমাত্র আমি রবের, খেদমত করবা মা বাপের। এমপি সাহেব আজ থেকে 4-5 বছর আগে একটা মাহফিলে মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিল, আমার মনে আছে, মাক্কি মসজিদে মাইক্রোফোন হাতে নিয়ে বলছিল, আমার মা জানালার পাশে বসে বসে আমার অপেক্ষায় থাকে, আমার ইলিয়াস আসে না কেন। যেই বছর তার মা মারা গেল, সেই বছর মাইক্রোফোন হাতে নিয়ে চোখের পানি ফেলে বলছিল, আজ থেকে আর কেউ জানালার পাশে বসে বসে বলবে না, ইলিয়াস রে তোমার কলিং বিলটা কখন চাপ দিলে আমি মায়ের কলিজার মধ্যে চাপ নাই। আমি জানি মায়ের অনেক ভক্ত আমার বাইরে আছেন ভাইয়া। আমি মা বাপ সম্পর্কে আমার মালিকের কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমার মালিক বলে, বান্দারা নামাজ পড়বা একমাত্র আমি রবের জন্য, জান্নাত পাইবার জন্য খেদমত করবা মা বাপের। এমপি সাহেব যে মায়ের বাবার কত ভক্ত আপনারা না জানলেও আমি জানি। যেই বক্তাগুলি মায়ের ওয়াজ করে তাকে প্রাণে প্রাণে ভালোবাসে বাবা। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করে যাব, মিরপুরের ভাইরা যদি এখন পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বুঝায়া খাও, মালিক আমার মায়ের কবরে মাইর না। আমি যতবার তার সাথে দেখা করতে গেছি তার অফিসে, শুধু বলে যে দিশা এখন তো আর কেউ বসে থাকে না, আমার মার জায়গায় কেউ বসে থাকে না। দরজাটা খুললেই দেখতাম মা বড় বড় চোখ করে তাকায়া বলতো, আমার ইলিয়াস আসছে। মায়ের জানালাটা ফাঁকা, মায়ের খাট পালং ফাঁকা, বাসায় গেলে আর মায়ের পাই না। কানে ডাকবা মামা বলে। দুনিয়ায় এমপি হতে চাও, মন্ত্রী হতে চাও, এসপিডিসি হতে চাও, শিল্পপতি হতে চাও, মায়ের দোয়া সাথে লয়ে নাও। ইলিয়াস মোল্লার চাইতে বড় টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক ওই মিরপুরে আছে। আজকে তারে আল্লাহ এমপি বহল রেখেছে, আমার মন বলে একমাত্র তার মায়ের দোয়ার খাতিরে, আর কিছু না। তার মায়ের দোয়াই তার জন্য বড় এবিলিটি, বড় পুঞ্জি। ইলিয়াস মোল্লার তার মায়ের দোয়া। এই দেখো মার কথা বললেই সে কান্দে। কেন কান্দে? একমাত্র কারণ সে যখন কোন মসজিদে দান করে প্রথম বলে, এটা আমার মার নামে দিলাম। আমার জানা মতে আমি যখন বাইতুস সুজুদ মসজিদে প্রথম খুতবা, আমি খুতবা তখনও দেই নাই,
হঠাৎ করে আমার নাম বললেন, আপনি বাইতুল সুজুদ মসজিদে জুমার নামাজ পড়াবেন। আমি জানতাম না। সেই মসজিদ কমিটি ডেকে নিয়ে বলে, আমি তোমাকে মসজিদে 2 লাখ টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? পরের সপ্তাহে বলে আরো 1 লাখ টাকা দিলাম। কোন এমপি আছে মিয়া? কত এমপি আছে লেখাই তুই দেয়, জীবন 1 টাকাও দেয় না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার চোখের সামনে এই যে মাক্কি মসজিদ, বাইতুল সুজুদ মসজিদ, এই মসজিদে লক্ষ লক্ষ টাকা এমপি সাহেবের অবদান, এবং মসজিদের জায়গা যত বরাদ্দ ওনার জান পরাণ দিয়ে উনি চেষ্টা করেছে। কত এমপি আছে মিয়া? আলেম ওলামা দেখলে মাহফিলের পারমিশন আনতে গেলে এ আর একদিক ফিরে বয়ে থাকে। কথা কও না কেন? কিন্তু মনে রাখো, তারে যদি আল্লাহ মাফ করে দেয় একমাত্র তার চোখের পানির খাতিরে, তার মায়ের দোয়ার খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ম্যান হিসাবে কাকে আল্লাহ মাফ করবে? আমি ইলিয়াসুর রহমান জেহাদি আর ইলিয়াসউদ্দিন মোল্লা, আমি আলেম হয়েছে দিকে আমি বলতে পারবো আমি জান্নাতে যাব না? ইম্পসিবল, কোনোদিনও নয়। আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কার চোখের পানি আমি জানি না, তবে যার পুঞ্জিতে, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, পৃথিবীতে সবচেয়ে বড় বাচ্চা ওই। কথা বলছ না কেন যুবক? আশ্চর্য হয়ে যাবি, গত 3 মাস আগে একজন বড় শিক্ষিত জানোয়ার বাবারে সায়দাবাদের মোড়ে ফেলাই হয়ে গেছে। এবারে তোমরা দেখেছো, আর এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা মা মা কয়ে কান্দে, বাপ বাপ বলে কান্দে। আমি প্রতি রাত্রে কাঁদি। দুনিয়ার সব আছে, ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই। ইলিয়াসউদ্দিন মোল্লার ক্ষমতা আছে, এমপিগিরি এখনো আছে, ধন আছে, সম্পদ আছে, বল আছে। যেই খাটে মা ঘুমাই তো খাটও আছে, মা নাই। যুবকরে এই জন্য আমার মালিক বলেছে, জান্নাতে যদি অল্প সময়ের ভিতর যেতে চাও, মায়ের দোয়া পুঞ্জি বানায় নাও। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? শুধু তোদের পাও দূরে ধরে বলবো, কারণ মাহফিলের প্যান্ডেল তো 3 দিকে, ভাই আমি কোন দিকে তাকাবো? শুধু আপনাদের খেদমতে আরজ করব, পৃথিবীতে নামাজ রোজা কে কতটুকু কবুল করাইতে পারবেন আমি জানি না, তবে ডাইরেক্ট জান্নাতের চাবি কিন্তু মা আর বাবা। আরো জোরে বলতে হবে, মা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবীর হাদিস, দুনিয়ার কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, মায়ের বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে সে জান্নাতে যাবে, তার কোন ইবাদত আসমানে যাবে না। মোল্লা সাহেবকে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, মায়ের কথা বললে যে তার চোখ দিয়ে টিস্যু দিয়ে তার চোখের মধ্যে মুছতে থাকে, কারণ কি জানো? মায়ের দোয়া তার সাথে আছে। আলহামদুলিল্লাহ বলো। যার সাথে মায়ের দোয়া আছে ওর সাথে করোনা ভাইরাস গ্রাস করতে পারে না। যার সাথে মা বাবার দোয়া আছে ওরে কোনদিন বড় বড় মাসেন ডাকাইতে ধরতে পারে না, করোনা ভাইরাস শরীরে ঢুকতে পারে না। কথা বল না কেন? মনে রাখো, যার সাথে মা বাবার দোয়া আছে, নেক দোয়া, ও একদিন শিল্পপতি হবে, ও একদিন মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, ও একদিন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হবে। আর যার সাথে মার বর্দ আছে, ও কোনোদিন মসজিদ মাদ্রাসায় জোর করে আসলেও ওরে আল্লাহ লাস্টিং করাবে না, বিভিন্ন তোহমাত দিয়ে ধ্বংস করে দেবে আল্লাহ। যুবক, তোমরা জানো, যখন সায়দাবাদের মোড়ে বাপরে ফেলাই দিয়া যায় প্যারাডু গাড়ির থেকে, বাপ কেঁদে কেঁদে বলে, বাপরে আমার আঁঠুর ব্যথা, বাতের ব্যথায় সারা রাত চিল্লাই বিদায়, তোর বোর কোথায় আমার ফেলাই থুয়ে যাস? আমি আর আজ থেকে চিল্লামো না বাবা, তবু আমার এই শীতের ভিতরে ফেলাই থুয়ে যাস। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিই, এই জমিনে কে কয়দিন বাঁচবা আমি জানি না। টাকা পয়সা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবা, মায়ের আদর কোনদিন কিনতে পারবা না। আমার নবীও মায়ের পাগল ছিল, আজকে এমপি সাহেব মায়ের পাগল।
মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব পাগল, এমপি সাহেবের সঙ্গে যার তার বন্ধু বান্ধব আসছে তারাও সবাই মায়ের পাগল। আমার জানা মতে বাজান, যারা মায়ের পাগল ওরা আল্লাহর পাগল, যারা বাবার পাগল তারা আল্লাহ রসুলের পাগল। কথা ঠিক না বেঠে? এই জন্যই আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে। কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো যদি। আমার নবী মায়ের কত পাগল, শুধু একটা ঘটনা বলবো, কারণ আমার মিতা আমার কাছ থেকে হাতে ছুটি চেয়ে নিছে। মিতার পরে এই মাহফিল এত সুন্দর থাকবে না, আমি এই জন্য ওয়াজ বেশি সময় করব না। আমি শুধু আমার মিতাকে একটা সিস্টেম জায়গায় এনে দিচ্ছি, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। শুধু একটা কথার আওয়াজ দিবেন, দুনিয়ায় ইবাদতের পরে মা বাবার থেকে দামি কোনো পীর নাই। কথা বলে না কেন? আজকে পীরের বাড়ি গরু লয়ে যায়, পীরের বাড়ি ছাগল লয়ে যায়, পীরের যাইয়া বুইরা আঙ্গুল সস্তে সস্তে হবরি কেলা বানায়। এ মগার ফমগা, ওই পীরের এইটা না টিপা মায়ের একটু বাতের ব্যথা চিপা দিস, তুই মায়ের চাপ দাস নাই, মার একটু আরাম দাস নাই, সঙ্গে আল্লাহর কলিজায় আরাম দিস। একদিন আমাকে মোল্লা সাহেব বলতেছে, এখনো পর্যন্ত আমি মার খাটের কাছে বসি, আজ থেকে 8 বছর আগের কথা বলছি, হয়তো তার মনে নাই, আমারই একই ওয়াজের স্টেজে বলছিল, জিহাদি সাহেব এখনো মার খাটের কাছে বসি, মার হাতটা টিপে দেয়, আঙ্গুলগুলো টাইনে দেয়, কত ভালো লাগে। মনে রেখো, দুনিয়ায় তুমি যত বড় বাদশা হও, মার কাছে কিন্তু সে ছোট্ট খোকা। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। এই যে শহীদুল ইসলাম গাজী আমার বন্ধু মানুষ, ওর বাপ দেখিনি, ওর মায়ের গর্ভে থাকতে ওর বাপ মারা গেছে, ওর মারে হারায় ফেলছে মিরপুর মাক্কি মসজিদে থাকা অবস্থায়। আমি জানি এই দুনিয়ায় যে ইমাম সাহেবের মা নাই, ওর মতো দুঃখ আর কেউ নাই গো ভাই। আমি শুধু আজকে তোদের দুইটা পাও ধরে বলে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি সারা জীবন থাকবে না, ইলিয়াসউদ্দিন মোল্লাও সারা জীবন থাকবে না। কেন? মার কথা বললে রেবুর রসের মতো ইলিয়াসউদ্দিন মোল্লার চোখ দিয়ে পানি পড়ে। শুধু একটা কারণে, মায়ের পাগল বিদায়। যারা মায়ের পাগল মনে রাখবা এরা আল্লাহরও পাগল। ভাইজান জোরে বলো। এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। আমার নবীর কত ভালোবাসতেন তার মাকে, শুধু এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীর আর আল্লাহর খুশি করবে। ওলি হওয়ার জন্য বেশি কোনো ইবাদত লাগে না, বেশি ওলি হওয়ার জন্য বেশি ইবাদত লাগবে না। রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির বলে নাই বিশ্বনবী যে বেশি বেশি আমল করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কিন্তু সেই আমলটা হতে হবে নির্ভেজাল, শিরক মুক্ত, আল্লাহকে খুশি করার মতো একটা ইবাদত। রাজি আছো না ভাই? সেই ইবাদতটা, সেই নেটওয়ার্কটা চালু রাখতে হলে প্রথম অ্যাকাউন্টে মা বাবার দোয়া নিতে হবে, বরদোয়া না। আরো জোরে বলতে হবে। আমি জানি না কার মা রংপুর, দিনাজপুর, কার মা বরিশাল, পটুয়াখালী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কার মা কোথায় আমি জানি না, কার মা কোন বাঁশবাগানে শুয়ে আছে আমি তাও জানি না। তবে একটা জিনিস জানি, দুনিয়ার সবচেয়ে বড় বান্ধবী হলো মা। আমি তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। গত 4 দিন আগে আমি বরিশাল গেছিলাম, পটুয়াখালী গেছিলাম। একটা চেয়ারম্যান আমাকে বলে, এমপি সাহেবের মতো অনেক কোটি কোটি টাকার মালিক, 7-8টা ইটের বাটার মালিক, তাহলে বুঝে নেন সে কত ক্ষমতার মালিক। সে আমার হাত ধরে ওয়াজের ভিতরে এমপি সাহেবের মতো কাঁদে আর কি বলে জানো? এমন একদিন ছিল আমি এখানে চেয়ারম্যান ছিলাম না, আমি 2 বার দাঁড়াইয়া ফেল করছি,
একবার আমার মা বলল, বাবারে বাদশাহ দিকে আয়। আমি মা বললাম, এইবার তুই চেয়ারম্যান হবি। আরো জোরে বললাম না, বাবা তুই চেয়ারম্যান হবি। হুজুর আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, 2 বার ফেল করলাম, কোটি টাকার উপরে খরচ করলাম, চেয়ারম্যান হইল না। মা কি কয়, এবার তো ফিল আরো খারাপ, নমিনেশন আমার দেয় নাই দলীয় ভাবে, এবার তো হবই না। হুজুর আজকে আমার জনম দুঃখিনী মা নাই, দলীয় নমিনেশন না পাইলেও যে মার দোয়া কবুল হয় আমি জানতাম না। হুজুর আমি সারা রাত ঘুমাই না, খাই না, মানুষের দ্বারে দ্বারে ভোট চাই। আমার মা রাত 3টার সময় আসিয়া দেখি আমার মা যায় না, মাঝে বসে মওলার সাথে লাইন গার্ড ক্লিয়ার করতেছে। আমি দেখি জানালার ফাঁক দিয়ে তাকাই, দেখি মার ঘরের মধ্যে ডিম লাইট জ্বলে। আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার বউ ঘুমায়, আমার ছেলে মেয়ে ঘুমায়, আমার ভাইরা ঘুমায়, টাকার ব্যাগ আমার হাতে। আমি দেখি জানালার ফাঁক দিয়ে ডিম লাইট জ্বলে, আর আমার মা বলে, আল্লাহ আমার বাচ্চারে তুমি এইবার চেয়ারম্যান বানাইবা। হুজুর আমি কান্না ভরা কণ্ঠ নিয়ে আমি মার কাছে যে বললাম, মা রে এইবার কানলেও কাজ হবে না মা, আমি এইবার কোন রকম ভাবে হওয়ার সম্ভাবনা নাই। যুবক আমি তোর 2টা পাও ধরে দেখ মায়ের দোয়ায় কোথায় লয়ে যায়। হুজুর আমার মা আমারে কি বলে জানেন, বাপ তুই এদিকে আয়। কে কইছে তুই হবি না? আমি আল্লাহর কাছ থেকে চেয়ারম্যানই চাইয়া নিবো। আল্লাহ আমার জাদু 2 বার ফেল করছে, এইবার ফেল করলে আমার জাদু কষ্টে স্ট্রোক করবে। আমি মা সহ্য করতে পারবো না। আলেমদের মুখে শুনছি তোমার ইবাদতের পরে বলে মার দোয়া কাজে লাগে। আমি মা তোমার কাছে কিছুই চাই না, আমার বাচ্চারে শুধু চেয়ারম্যানিটা ভিক্ষা দাও। বাবা আমি আল্লাহর কাছ থেকে পাইছি, তুই এবার চেয়ারম্যান হয়ে যাবি, এইবার তুই চেয়ারম্যান হয়ে যাবি। হুজুর শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি ভাবি নাই আমি চেয়ারম্যান হব। সবাই আমার ডিসপ্লে বাড়ি, আমার কেউ নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, মায়ের দোয়া ছাড়া। হুজুর হঠাৎ করে আমি 1টার সময় ডিক্লেয়ার শুনলাম, আমার ইউনিয়নের ডিক্লেয়ার শুনলাম, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হুজুর আমি 1200 ভোটে জিতছি। আল্লাহু আকবার বলো না কেন? হুজুর আমি কোন জায়গায় দাঁড়াই নাই, কারো সাথে কোনো ফুলের মালার তোয়াক্কা করি নাই। হুজুর আমি ডিক্লেয়ার শুনিয়া দৌড়াইয়া মার কাছে আইছি, মার পা 2টা ধরাই ধরে বলছি, মা রে মা, মা। আমার মা কয়, বাবা রে আগে তুই পাস করছ না ফেল করছ তাই কর। আমি মায়ের পাও 2টা জড়াই ধরে বলছি, মা আমি পাস করছি। মা অফিসারের ডিক্লেয়ার শুনিয়া মাইকে শুনিয়া দৌড়ে আসছি, তোমাকে আগে খবরটা দিব। হুজুর আপনি শুনলে এখন মার ওয়াজ করেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি চেয়ারম্যানই পাস করলাম, আজকে আমার জনম দুঃখিনী মা নাই। আমার ভাইরা এই কথাটা শুধু আমার নয়, বিশ্বনবী কি বলে দেখো। বদরের যুদ্ধ আমার নবী মদিনার থেকে বাদান 162 কিলোমিটার দূরে বদরে যায়। মায়ের কবরের কাছে নবী হাঁটু 2টা গেড়ে দিয়া বলে, মা তুমি কই গো মা? 6 বছর বয়সে মদিনায় আসছিলাম তোমার সাথে, তুমি বাবার কবর দেখাইতে। ও আমার মিরপুর 12 নম্বরের বাইরা, আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। এমপি সাহেবের চোখে পানি, এমপি সাহেবের সাথে যারা আছে তাদের চোখেও পানি। দুনিয়ায় যত বড়
তাজা বাচ্চা হও, চোখের পানির চাইতে দামি কোনো ভিটামিন এই জগতে নাই। বিল্ডিং এ আগুন লাগলে দমকলের পানি দিয়া ঠান্ডা করে বাবা, জাহান্নামের আগুন যদি লাগিয়া যায় দুনিয়ার কোন পানি দিয়ে ঠান্ডা করা যায় না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি জান্নাতের দলিল চাও, চোখের পানি দিয়া মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করো। মালিক ইলিয়াসুর রহমান জিহাদি বলে, ইলিয়াসউদ্দিন মোল্লাও কাঁদে। আল্লাহ আজকে প্রধান অতিথি প্রধান বক্তা দুজনই কান্দে। যদি চোখের পানি এত দামি হয়, ইলিয়াসউদ্দিন মোল্লার মায়ের সাথে ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের সাথে আমার মায়ের মাফ করে দাও। ভাই তোমার মা যদি খবরে ভালো থাকে, আমার মালিক তোমারও ভালো রাখবে। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে ছেড়ে চলে গেছে বাবা। ইলিয়াসউদ্দিন মোল্লার মা অনেকবার তার এমপি সংসদ সদস্য দেখছে। যুবক, আমি তোর কাছে একটা দাবি রাইখা যাই, এমপি সাহেব যদি চোখের পানি দিয়ে আমার মাওলারে তার মায়ের জন্য একটা দরখাস্ত দিতে পারে, তুই কি আমার আল্লাহর কাছে দামি হইতে চাস? এখন বসে বসে কাঁদবা, আমার নবীর একটা ঘটনা শুনে কাঁদবা। আজকে শুধু আমি মায়ের জন্য কাঁদি না, ইলিয়াসউদ্দিন মোল্লাই শুধু এমপি সাহেব কাঁদে না, আমার নবী সারা জীবন মা মা বলে কাঁদছে। জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করছিল, জিবরাইল আজরাইলকে প্রশ্ন করো তো, কোন মহিলার জান কবজ করতে তার কোনো কষ্ট হয়েছে কিনা? ও আজরাইল, তুমি শুধু আমার একটা ঘটনা বলো, কোন মহিলার জান কবজ করতে তোমার কোনো কষ্ট হয়েছে কিনা? আজরাইল বলে, বিশ্ব নবী, আমি কত মায়ের কোল থেকে তার বাচ্চারে টান দিয়ে নিয়ে আসছি, মার দুধ খাইতে খাইতে তার জান নিয়ে আসছি, কত নবীর সামনে তার উম্মাত্রে নিয়ে আসছি, ও নবী কত মায়ের কোল থেকে বাচ্চারে তুলে এনেছি, মায়ের কোলের মধ্যে লঞ্চের ভিতরে কোন মায়েরকে নিয়ে আসছি, বাবাকে নিয়ে আসছি, কিন্তু নবী গো, কোন মহিলার জান কবজ করতে আমার কষ্ট হয় নাই। শুধু একজন মহিলার জান কবজ করতে আমার এই পর্যন্ত কষ্ট হয়েছে, সেটা হলো আপনার মা আমেনার জান। আমার নবী কাঁদে আর বলে, আজরাইল রে, শুধু একটা কথা বলো, আমার মার জান যখন কবজ করলা, তোমার কি একটু মায়া লাগে? নবী আমি জানি, এই মাইকের আওয়াজ বাড়াও, নবী আমি জানি আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবা, তাদের জীবনে হার্টের রোগে ভুগতে হবে না। বুড়াগুলি বুড়াগুলি চুপচাপ করে বয়ে থাকে, একবারে বুতুম বেচার মতো, এগুলা নেদায়ও না চানায়ও না। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বলতে হবে। আজকে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে নবী বলে মানে না, আমার নবীকে নবী বলে না মাই না, বাংলাদেশে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে
আমি তাকবীর দেবো, বেটা আমার কাছে হেক। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার একটাই দাবি থাকবে, আমার প্রিয় নবী তার জীবনের বিনিময়ে তার মাকে ভালোবেসেছে, আপনিও ভালোবেসেছেন। আমার নবীকে যদি ভালোবেসে থাকেন, বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেয়া আপনি আমার মিতা হিসাবে আমার সাথে একমত হতে হবে। কারণ এই কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীকে বলে তাদের বইয়ের মধ্যে নবী মুহাম্মদ বেঁচে থাকলে নারী নির্যাতনের কেস খাইতো। আমার আল্লাহ বলে আমার নবী শেষ নবী। এই কাদিয়ানীর গোষ্ঠী বলে সে শেষ নবী নয়। গোলাম আহমদ কাদিয়ানীকে তার নবী বলে। জানের বিনিময়ে হলো, মালের বিনিময়ে হলো। এই কাদিয়ানীর গোষ্ঠীকে বাংলার জমিনে কাফের ফতোয়া দিতে হবে, সংসদে আইন পাস করতে হবে, করতে হবে, করতে হবে। শুধু একটা কথার আওয়াজ চাই, কবরে যাইবার পরে তিনটা প্রশ্ন, মার রব্বু কমান দিন ও কমান নাবিয়ুক, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এখানে গোলাম আহমদ কাদিয়ানী নাম আসবে না, আমার নবীর নাম। কথা ঠিক না বেঠে? আমার সবচেয়ে বড় নেতা, আমার কলিজার টুকরা, আমার নবী নেতা। আমার নবীকে নবী বলে মানবি না, তোরা থাক, আমাদের কোনো অসুবিধা নেই। কাদিয়ানীর গোষ্ঠী এই দেশে থাক, তারা গণতন্ত্র দেয়, সেই দেশে তারা নাগরিক, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। সর্বোচ্চ আইন পাস করতে হবে, ওদের কাফের ফতোয়া দিতেই হবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তবে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করি, তাদের ভিতরে ভিতরে চলতেছে যে আলেম ওলামা কোনোদিন আমাদেরকে খারাপ রাস্তায় নিবে না। কারণ আমার প্রধানমন্ত্রীও আমার নবীকে শেষ নবী বলে মানে, স্বরাষ্ট্রমন্ত্রী শেষ নবী বলে মানে। আমাদের মাননীয় সংসদ সদস্য, এই ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য ইরিজউদ্দিন মোল্লা, আমার নবী তার কাছে, আমার নবী তার কাছে জানের চাইতে প্রিয়। আমার নবীকে সে জানের চাইতে বেশি ভালোবাসে। কারণ মনে রাখবেন, তারাই নবীকে ভালোবাসতে পারে যারা মাকে ভালোবাসে। আর মাকে যারা ভালোবাসে না, সে যত বড় বুজুর্গ দেহ, যত বড় মুফতি মওলানা দেহ, কাম হবে না। এই বেটা, মায়ের ভক্ত যারা, বিশ্বনবীর ভক্ত তারা। কারণ ইলিয়াসউদ্দিন মোল্লাকে আমি দেখেছি, মাননীয় সংসদ সদস্যকে দেখেছি, তার অফিস আমি যাওয়ার সাথেই আমার ওয়াজটা সে ছেড়ে দেয়। আমার সাথে বাংলাদেশে বহুত বক্তা আছে, আছে না নাই? সে আমার ওয়াজটা কেন পছন্দ করে জানো? সে জানে বুক ভরা মায়ের ব্যথা আছে ইলিয়াসুর রহমান জিহাদি। আজকে বয়ে বয়ে কান্দে, এমনি এমনি না। আজকে তার সংসদের চেয়ার আছে, তার বাড়ির অফিস আছে, কিন্তু সেই মার খাট পালং আছে, তার মা নাই। পানের ডিব্বাটা আছে, মায়ের পিরাজটাও ঘরে পড়ে রয়েছে। মা সেই ডিব্বায় পান খায়, তো পানটাও পড়ে আছে, দাঁতের খিলালটাও পড়ে আছে, মা নাই। আজকে তার বড় বুইনও নাই। তার মতো মনে হয় বাংলাদেশে কোন এমপি এত তাড়াতাড়ি বোন হারাইছে, ভাইগনা হারাইছে, দুলাভাই হারাইছে কমই আছে, ভাই হারাইছে এত তাড়াতাড়ি। লোকটাকে আল্লাহ সুস্থ রেখেছে, এত শোক পাইবার পর যে সুস্থ, একমাত্র আলেম ওলামার দোয়ার খাতিরে। আমি বলছি আমার মসজিদে, বাইতুল সুজ মসজিদে, যে এত শোক পাইবার পরে, এত বেদনা পাইবার পরে যে আল্লাহ তাকে সুস্থ রেখেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? তাকান এই দিকে, আপনার কোথাও তাকাইতে পারতেছি না বাবা, রাগ করেন না। আমার নবী সম্পর্কে একটা আয়াত পড়ব, কলিজা কাঁপানো একটা আওয়াজ দিবেন, মিরপুর কাঁপাবেন না, সারা আসমান কাঁপাই দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
যেই মাসে আল্লাহু আকবার বললেন, যেই আয়াতটা পড়লাম, এখন দেখবা আমার নবীর পাগল আর মার পাগল কয়জন আছেন। এই মাসে আমার নবীকে আল্লাহ পাক তার বাড়িতে বেড়াইতে নিছে। যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, তখন আমার নবীর ঠোঁটটা ফাটা, আমার নবীর পিঠের মধ্যে তায়েফের ছেলেদের মাইরে রাখা। এ মাইকের আওয়াজ বাড়াও মিয়া, কিসের সাতার মাইকেটা? মুখ ঘুরাইলে মাইকের আওয়াজ বোঝা যায় না। এই আমার দিকে তাকান, যেই মাসে আজকে আমার নবী নামাজ নিয়ে আসছে, আমার নবী শ্রেষ্ঠ মহামানব ভূষিত হয়েছে, এই মাসে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, এই রজব মাসে। মারহাবা বলেন। আমি আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব। আমি আমার কলিজার টুকরা এমপিকে মাইক্রোফোন হাতে নিব, তার আগে বলতে চাই, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে হলো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমার নবীকে যারা নবী বলে মানবে না, তাদের সাথে আমরা থাকবো না। কাদিয়ানির গোষ্ঠীকে কাফের ফতোয়ার দাবি লইয়া মাঠে নামবো। কথা বলে না কেন? আমাদের মানের সংসদ সদস্য আমাদের সাথে থাকবে। এদিকে তাকাও মুসলমানের পোলা, শুধু আমি আর ইলিয়াসউদ্দিন মোল্লা মায়ের ভক্ত না, দেখো তোমার চোখ দিয়ে পানি রাখতে পারবা না আমার নবী মায়ের কত ভক্ত। বাবার কবর দেখতে গেলেন আমার বিশ্ব নবী। এই কথা বলা যাবে না দোস্ত, বসো, কথা বলা যাবে না। কারণ মাঠটা তো এমনি ছোট রে ভাই, চারিদিক দিয়ে ছোট, চারিদিকে গাড়ির রাস্তা, এটা তো ওয়াজের রাস্তা না। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই। মারহাবা বলেন। আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মনে হয় মানের সংসদ সদস্যের দিলটাও ভরে গেছে। আল্লাহ তাকে তুমি কবুল করো, আমার এই ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এদের কার মনে কি কষ্ট আমি জানি না, তবে এদের চোখের পানিতে আন্দাজ করতে পারতেছি এদের মনে অনেক কষ্ট, কারো মায়ের কষ্ট, কারো বাবার কষ্ট। আল্লাহ যে যে কষ্ট নেই মাহফিলে বসছে তাদের সবাইকে মাফ করে দাও। বাজানদামান নবী বাবার কবর দেখতে গেলেন বেলা 10টার সময়। আমি গুনাহগার হুজুরের মায়ের কবর দেখছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি বদর যাইবার সময় সেই আবুয়া নামক জেলায় গিয়েছিলাম। বাবা, আমার বিশ্ব নবীর নানার বাড়ি আবুয়া নামক জেলা, বদর থেকে বাজার। বদরের 32 কিলো আগে যাইবার আগে সেই আবুয়া রোড, যেটা জিদ্দায় যাইতে পড়ে, এই রোড দিয়ে গেলে বাজার 62 কিলোমিটার দূরে গেলেই নবীর নানার বাড়ি। মনটা চাইলে একটু নবীর মায়ের কবরটা দেখিয়ে যায়। আমি নবীর মায়ের কবর দেখে অনেক কাঁদছি। যারা বদরে আমাকে নিয়ে গিয়েছিল, আমার বাংলাদেশি বিবাড়িয়ার ছেলেরা, আমার এখনো মনের ভিতরে সেই দাগ কাটে। আমি নবীর মায়ের কবরের কাছে যাইয়া বাবা চোখের পানি ফেলে ফেলে কাঁদছি। এখন তুমিও কাঁদবা। আমার বিশ্ব নবী বাবার কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়া কাঁদি আর বলে, মালিক রে, দুনিয়ার কত যুবক মা বাবার কোলে উঠলো, আমার কপালে কি মা বাবার দোয়া হবে না? আমি কি বাবার কোলে উঠতে পারবো না? আমেনা পিছনের থেকে টান দিয়া বলে, মোহাম্মদ রে, আর কাঁদতে হবে না বাবা, আমি তোমারে আজ থেকে মায়ের আদর দিব, বাবার আদর দিব। আমার নবী মায়ের বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া বলে, মা, কোনদিন কি মার কাছ থেকে বাবার আদর পাওয়া যায়? নবী যখন বললেন মা কোনদিন বাবার আদর কি মায়ের কাছ থেকে পাওয়া যায়, ভাইজান রে, এখন দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবা। যখনই আমার নবী মা দেখাই নিয়ে আসলেন বাসায়, হঠাৎ করে দেখা যায় রাত 10টার সময় আমার নবীর মা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মোহাম্মদ রে, বাবা তোমার একটা কথা বলি, তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে একটু লাগাও গো বাবা, তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও। আমার নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কাঁদে আর বলে, মা তুমি এরকম করো কেন গো মা?
আমার নবীর মা বারবার বলে, বাবা আমার চোখের সামনে এমন একজনকে দেখতাছি যারে দেখলে দুনিয়ার কোনো মানুষ আর বেঁচে থাকে না। আল্লাহু আকবার জোরে বললেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মুসলমান ভাইরা, শুধু এখন একটা আওয়াজ শুনবো, দুনিয়ায় শুধু আমি আর ইলিয়াসউদ্দিন মোল্লাই মায়ের পাগল না, এই শহীদুল ইসলাম গাজী শুধু মায়ের পাগল না, এই মাহফিলের এই মসজিদের সেক্রেটারি ইমদাদুল হক মায়ের পাগল নয়, সভাপতি সাহেব সেও কিন্তু মায়ের পাগল, শুধু একা নয়, এখানে আলেম ওলামা সবাই মায়ের পাগল, ভাবিও না তোমরা নয়। আমার বিশ্বনবী কত পাগল মায়ের একটু দেখায় দেই। আজরাইল বলে, নবী গো আমি আপনার মায়ের জানটা কবজ করতে কেন এত কষ্ট হয়েছে জানেন গো নবী? আমি দেখি একবার আপনার মায়ের পার কাছে যান আর একবার মাথার কাছে যান। আমি জানি দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনার চোখের সামনে দিয়ে কেমনে আমি আপনারে নিয়ে আসি গো নবী। এ ভাইজান, নবীর মার কথা বারবার যে আজরাইল বলে, আর নবী গো আপনার মায়ের কথা আমি এখনো বলতে পারি না। যখন আমি আল্লাহকে দরখাস্ত দিয়ে বললাম, আল্লাহ নবীর সামনে নবীর মায়ের জানটা কেমনে আমি নিয়ে আসি, আল্লাহ বলেন, ও আজরাইল আমার নবীর মাকে আমি নিজ হাতে লালন পালন করব এবং আমার নবীকে আমি নিজ হাতে দুনিয়ায় লালন পালন করব। আল্লাহু আকবার জোরে বলো কেন? এ যুবক ভাইরা, তুমিও তোমার মাকে এখন আল্লাহর হাতে সুপর্দ করবা। তোমার মা কোথায় পড়ে আছে আমি জানি না, তোমার মা সুস্থ না অসুস্থ তাও জানি না, তবে মায়ের জন্য একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবনে যতদিন বাঁচবা মার অন্তরে দুঃখ দিবা না। রাজি আছো না নাই? আরো জোরে বলো, রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো মুসলমান। এই হাজার হাজার মুসলমান দেখায় দাও আমার আল্লাহকে। নারায়ে তাকবীর। নামাজিরা যেখানে, মা বাবা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি। এই পাশে আওয়াজ দেন না কে? মরার ডর নাই মিয়া? কাদিয়ানির গোষ্ঠীর কাফের কাফের মুখ দিয়ে না বললেন নবীরে চাইলে পাইবা না কবরে। জোরে কাদিয়ানি কাদিয়ানি। এই এমপি সাহেবের সাথে যারা আছেন তারাও কোন, এমপি বাঁচাইতে পারবো না তোমাকে। জোরে কাদিয়ানি কাদিয়ানি। জোরে কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কষ্ট হইছে? জোরে কোন? জমিনের মালিক কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? শুধু 2টা মিনিট চেয়ে নিলাম, 2টা মিনিট আমার দিকে তাকাও। বিশ্বনবী যদি মায়ের পাগল হয়ে থাকে আমরাও মায়ের পাগল, বিশ্বনবী যদি বাবার পাগল হয়ে থাকে আমিও বাবার পাগল, আল্লাহ বিশ্বনবী যদি নামাজের পাগল হয়ে থাকে আমিও নামাজের পাগল, বিশ্বনবী যদি সত্যিকারে উম্মতের পাগল হয়ে থাকে আমরাও বিশ্বনবীর পাগল। রাজি আছি না? আমার নবীর জীবনের প্রথম একটা মসজিদ করলেন মসজিদে নববী। আলহামদুলিল্লাহ বলেন। 45টা খুঁটি দিয়া, তার ভিতরে 8টা খুঁটি নবী দামি ঘোষণা করলেন। উস্তানে সারির, উস্তানে আবিলা বাবা, উস্তানে হারিস, উস্তানে আয়েশা, উস্তানে আলী, যেরকম মারহাবা। এই 8টা খুঁটি আমার বিশ্বনবী দামি বানাইলেন মসজিদে নববীর ভিতরে। যেই খুঁটি ধরে উলামা একরাম যাইয়ে কাম দেই, যেই খুঁটিগুলো ধরে কাঁদলে এখনো দোয়া কবুল হয়, যেরকম মারহাবা। আমি চাই আপনারা ওই খুঁটিগুলো ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। ওই খুঁটিগুলো ধরে ধরে দোয়া করবেন, যেরকম আল্লাহু আকবার। আমি এমপি সাহেবের জন্য দোয়া করে আল্লাহ যেন বারবার এই খুঁটিগুলো ধরে দোয়া করার তৌফিক দান করে, তার বডির যেন আল্লাহ সুস্থ রাখে। তবে মনে রাখবেন তাদের বডি আল্লাহ সুস্থ রাখবে যারা আল্লাহর ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে। আমি জানি বাংলাদেশে যত এমপি আছে মসজিদের কালেকশনে একটা এমপিতেই করে, ছিল আমার মাননীয় সংসদ সদস্য আমার মিতা। জোরে কর না কেন? আরো জোরে কর। বাংলাদেশের অধিকাংশ এমপিরা রাত্রে ঘুমায় না একটাই না। আর আমার জানা মতে আমাকে এমপি সাহেব মানুষের দরবার শেষ করতে করতে রাতের ভিতরে ঘুমায় না।
আমি একদিন ফোন দিছি, আমারে কয় এই যে আপনি যখন ফোন দিলেন এইটা দিয়া 45টা মিটিং শেষ করলাম, 45 জনের সমাধান শেষ করলাম। এখন সকাল 9টা বাজে, সেই রাত্রের থেকে শুরু করছি সকাল 9টা পর্যন্ত দৌড়বাড়ি করতেছি। এই মেয়ে এত সুখ দুঃখ কোন এমপি শোনে রে? 7 শোনার টাইম আছে, এসি সাইরে দিয়ে সাইরাত পর সাইড দিক দিয়ে আল্লাহর বান্দা ঘুমায়। তো আল্লাহর বান্দা যে আসলে এই ক্লান্ত শরীর নিয়ে আসছে, ওনার অনেক প্রোগ্রাম আছে, তারপর এখানে আসছে যেরকম মারহাবা। তবে আপনাদের চোখে পানি দেখছি, এমপি সাহেবের চোখের পানি দেখছি, আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এমপি সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি প্রাণ ভরে দোয়া করব। তবে এমপি সাহেবের কাছে রায় বেড়া এ কয়জন রে দিবে মগাই দিকান এই প্লেটে এনে দিছো কে? পরে দিও, ওইটা দাও থো, যার কপালে আছে থো, কারাকারি লাগবে। এ থো, আল্লাহ কবুল তাবারাক হিসাবে তাড়াতাড়ি পরিষ্কার করো, যার যে যা পাও লইলো। এমপি সাহেব দিছে, নিয়ে নাও তাবারাক হিসাবে। আল্লাহু আকবার জোরে বলো তো। এই দেখো, এই যা ভাই রাখ, ছোট বাচ্চা কোদে রাক্ষসের মতো খাইতেছে, দেখা বুড়া বুড়া বেটারা টানাটানি করে, বেটা পোলা পান্ডে থুইয়া মগা গুলো কেমনে খাই থাকে ইনশাল্লাহ। বলেন তো এমপি সাহেবের এদিকে তাকাও, খামোশ। তাহলে এই জমিনের মালিককে এই আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমি কেন আসার পরে শুনলাম এই বাবা এই বসাই, এই সারা বয় পিয়ন বয়। এখানে আসার পরে আমি শুনতে পাইলাম, আমারে বলছে আপনার মিতার দ্বারা তার মায়ের নামে সে তো অনেক কিছু দেয়, আমাকে অনেক কিছু দিছে।